আমার কিচেন রুমে কালকের জন্য প্রস্তুতি নিচ্ছি। কিচেন রুমে এলাম কেননা কালকের জন্য তো প্রস্তুতি নিতেই হবে আজ থেকে, নাহলে কালকে তো এত সকালে তো আর সিমাই টিমাইগুলো ভাজা যাবে না না। তো ওই কারণে সিমাইগুলোকে ভেজে নিলাম, অনেকক্ষণ ভেজে নিয়েছিলাম, মানে লাইভে যখন ছিলাম তখন লাইভ করছিলাম আর সিমাইগুলোকে ভেজে নিয়েছিলাম সেই ফাঁকে, মানে কথা বলতে বলতে আর কি। তো যাই হোক সিমাইগুলোকে ভেজে নিয়েছি আমি। তো সিমাইগুলোকে ভেজে নিলাম। আর হচ্ছে যেটা করবো এখন, আদা রসুন ভালো করে ছিলে পরিষ্কার করে রেখে দেবো, কেননা কালকে মানে পরিষ্কার করতে একটু সময় লাগবে তো না। তো এই কারণে আজকেই ছিলে রেখে দেবো আদা রসুনগুলো। বেশি করবো না, একটু ওই 50 কি 100 এরকম টাইপের করবো। তো যাই হোক একটু করে নিই। আদা রসুনগুলো এখন ছিলে নেবো একটু। আর সিমাই তো ভাজা হয়ে গেছে। দুধ ফ্রুটগুলো নিতে হবে, কারণ রাত্রে দাদাভাইগুলো নিয়ে আসবে বলেছে, কাজু বাদাম আর বাদশাভোগ চাল আর হচ্ছে গিয়ে দুধ আরও যা সব এগুলো লাগে আর কি। তো এইগুলো নিয়ে আসবে বলেছে রাত্রে। ওকে ফোন করে দেবো, ফোন করবো না, বলেছিলাম যে নিয়ে আসবে বলে। বলছে ঠিক আছে, আমি যখন দোকান থেকে বাড়ি ফিরবো সেই সময় নিয়ে আসবো। তো এগুলোকেও নিয়ে চলে আসবে কালকের জন্য। একটু বেশি কিছু না, একটু প্রস্তুতি নিলাম আর কি। আর বাড়িতে তো মানে এলাচ টেলাচ এইগুলো সব রাখাই আছে। সেই যে ঈদে নিয়েছিলাম না, ঈদে অনেকগুলোই নেওয়া হয়ে গেছিলো, 50 গ্রাম মানে সব ঈদে নিয়েছিলাম, ওইগুলো অনেকগুলোই সব আছে। তো যাই হোক আর এগুলো করে নিলাম। তো চলো আদা রসুনটাকে এখন ছিলে নিই। আদা রসুনটাকে এইভাবে রেখেছিলাম কেননা শুকিয়ে যাবে নাহলে গরমে। খুব সুন্দর আদা রসুনগুলো নিয়ে এসেছে হাট থেকে। তো এই যে রসুনগুলো দেখছো, আদা রসুন, তো এইগুলো সব পেস্ট করব না, কেননা এত তো আর লাগবে না, কত আর মাংস, তো একটু তো মাংস কম করে পেস্ট করব। তো এইগুলোকে বের করিয়ে নিলাম। তো এগুলো এখন চুলে সব পরিষ্কার করে ধুয়ে রেখে নেব এইগুলোকে। সিমাইগুলো ভাজার পর অবস্থাটা দেখে নাও, চারিদিকে স্নান করার মতো অবস্থা, এত ঘেমে নেয়ে যেন একাকার অবস্থা হবে চারিদিকে। মানে সিমাইগুলো ভাজতে ভাজতে মানে এতটাই অবস্থাটা খারাপ হয়ে গেছিলো পুরো। আমার তো অবস্থা খারাপ হয়ে গেছে। এইখানটা দেখো কি অবস্থা, সিমাইগুলো দেখো চারদিকে এখন পড়েছে দেখো। চলো এইগুলোকে এখন পরিষ্কার করতে হবে, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে, এগুলোকে পরিষ্কার করে নিই তারপরে ফ্রেশ হবো। এই যে দেখছো দু ব্যাগ ভর্তি নিয়ে এসেছে আমার ভাই, আমার একমাত্র ভাই, তাই না, একমাত্র আমার ভাইজান। তো বিপদ আপদে কেউ পাশে থাক না থাক, বাবা মা আর থাকবে ভাই, আর কেউ পাবে না মানে বিপদের সময়। ধরো এই যে দেখো, আমি একমাত্র বোন বলে আমার বাড়িতে এসেছে আমার ভাই, আমার জন্য এগুলো সব নিয়ে এসেছে। বোনের বাড়ি এসেছে আমার ভাই। এই যে তেল নিয়ে এসেছে ছেলেদের জন্য, এপি, আর হচ্ছে গিয়ে আলু পেঁয়াজ আদা রসুন, এইগুলো আমার আব্বা সব শনিবারে হাট থেকে নিয়ে এসেছে আমার জন্যে। আমার আব্বা আদাগুলো দেখেছো খুব সুন্দর সলিড আদা, রসুন এই বড় বড় কোয়া রসুনের সব নিয়ে এসেছে আমার আব্বা হাট থেকে। আমার আব্বা আমাকে একটু মানে জিনিস ছেড়ে খাবে না, বলবে সখী নাকি দিয়ে আয়। আমার আব্বা কেউ যদি না আসে আমার আব্বা নিজেই চলে আসবে, সাইকেল চালিয়ে চলে আসবে সাইকেল নিয়ে। তো যাই হোক আর এই যে নিয়ে এসেছে আমার ভাই। তো এইগুলোকে এখন সব রাখবো, এগুলোকে সব যেগুলো জায়গা রাখার সব রাখতে হবে, গোছাতে হবে। আর তো জানোই কালকে হচ্ছে কুরবানি, মানে এই ভিডিওটা পাবে কিন্তু তোমরা কুরবানির দিনেই পাবে এই ভিডিওটা, কেননা আজকে আমি এডিটিং করছি আজকের ভিডিও, মানে চান রাতের দিনে ভিডিওটা এডিটিং করছি, তোমরা পাবে কিন্তু কুরবানির দিনেই ভিডিওটি। তো এখন এসেছিলো ভাই এসেছিলো। তো আমার ভাই কালকে হচ্ছে পরশুদিন হচ্ছে আমাদের হচ্ছে পরব, মানে হচ্ছে কুরবানি। তো কুরবানির জন্যে আমার ভাই এসেছে আমাদের এখানে রবিবার, আর হচ্ছে কি পরশুদিন হচ্ছে আমাদের এখানে আমাদের পরব, মানে হচ্ছে কুরবানি। তো কুরবানির জন্যেই নিয়ে এসেছে আমার ভাই সব এইগুলো, আদা রসুন এগুলো সব নিয়ে এসেছে আমার ভাই। তো এইগুলো সব আব্বা হাট থেকে নিয়ে এসেছে। আব্বা গেছিলো হাটে, মানে কালকে শনিবার, মানে কালটা চলে গেল আর কি, সেই দিন ছিল শনিবার, সরি আব্বা গেছিলো হাটে শনিবারে, মানে আজকেই আব্বা হাটে গেছিলো, হাট থেকে সব নিয়ে এসেছে আলু পেঁয়াজ আদা রসুন এগুলো সব নিয়ে এসেছে। কেন কুরবানি আছে সোমবারে, তো আব্বা সব এগুলো আমাকে হাট থেকে নিয়ে এসে দিয়েছে। তো
নিয়ে এসেছে। তো হাট থেকে তো আমার ভাই এসেছিলো একটু আগে, তখন ভাই দিয়ে গেল এখন। তো ওইগুলোকে মানে সর্ষের তেল, তারপরে আদা রসুন পেঁয়াজ আলু আর আম, মানে হাট থেকে নিয়ে এসেছে আমার আব্বা পাকা আম। তো আমও দিয়েছে, আর আমার মামা মানে মামা বাড়ির গাছের আম, তো ওই আমও দিয়ে গেছে। তো যাই হোক এগুলোকে সব এখন গুছিয়ে নিচ্ছি। তো আমাদের হচ্ছে গিয়ে মানে আমাদের পরব মানে ঈদ একটা, তো আমাদের ঈদ বকরি ঈদ, এটা আমাদের এখানে কুরবানিও বলে বকরি ঈদও বলে, যে বলুক না কেন। তো সোমবারে হচ্ছে আমাদের এখানে কুরবানি। তো যাই হোক সব সদাগুলো সব করে নিই। তো এই ব্লগটাতে 2 দিনের ব্লগ দেওয়া আছে, কেননা ওই শনিবারের ব্লগ আর হচ্ছে রবিবারের ব্লগ। তোমরা পাচ্ছ গিয়ে সোমবারে, এই ব্লগটা কিন্তু সোমবারেই পাবে, কেননা আগের দিনের ভিডিওটি এডিটিং করলাম, করে পোস্ট করলাম, এটাকে দেব ওই সোমবারে পাবে এই ব্লগটি। রান্না করে পাঠিয়েছে এখানে। তো অনেক দিন থেকে খেয়েছিলাম না, ওটা খেলাম। তো বলছি না ওটার নাম কি, কেননা যে ভিডিওটা আমি পোস্ট করেছি ওটা অলরেডি অনেকটাই বড় হয়ে গেছে, মানে 17 মিনিট না কত হয়ে গেছে। এইগুলো যদি ওটাতে দিতাম তখন হয়ে যাচ্ছে 25 মিনিট, তো ওই কারণে ওটাতে আর দিলাম না। তো এটাও অনেকটাই বড় হয়ে গেছে, তো কি করব, ব্লগগুলো না হলে থেকেই যাচ্ছে। তো এত কষ্ট করে শ্যুট করেছি, এইগুলোকে তো আর ডিলিট করা যায় না। আর মানে এমন মানে এতে আছে এগুলো মানে ভিডিওগুলো, এইগুলোকে মানে না দিলেও হয় না, এইগুলোকেও দিতে হবে, না দিলে তো বুঝতে পারবে না না। তো এই কারণে এগুলোকে ডিলিট করলাম না। তো বড়ই হোক, তো পরবের সময় একটু তো মানে সময় ধরে একটু ব্লগগুলো দেখে নিও। তো প্লিজ যারা আমার ব্লগটি দেখো ফুল ওয়াচ করবে কিন্তু, কেননা ফুল ওয়াচ যদি না করে থাকো না, আমার কিন্তু অনেকটাই সমস্যা হতে পারে। তো এই কারণে বলছি, আমার যারা ভিডিও দেখো, যারা ব্লগ বলো ভিডিও বলো, যারা দেখো ফুল ওয়াচ কিন্তু করবে প্লিজ, এটা তোমাদের সামনে রিকোয়েস্ট, আর কোনো কিছু না। যেই দেখো না কেন ফুল ওয়াচ। আদা রসুন আলু পেঁয়াজ এইগুলোকে সব মানে গোছাতে মানে ঘেমে পুরো স্নান করার মতো অবস্থা চারিদিকে। তাদের আমার তো ঘরে, তো আমার ভাই এসেছিলো, তো আজকে সব এগুলো দিয়ে গেলো 2 ব্যাগ ধরে, সব ওইগুলোকে দিয়ে যাওয়ার পর দেখি প্রচুর মেঘ করেছে, হাওয়া দিচ্ছে, ঝড়, হাওয়া না ঝড় বলে এটাকে, প্রচুর পরিমাণে ঝড় দিচ্ছে। দেখতেই পাচ্ছ তো আমার ভাই বাড়িতে পৌঁছলো কি না, এটা আমার মনের মধ্যে হচ্ছে আমার ভাই বাড়িতে পৌঁছলো কি না। ফোন লাগালাম 2 বার, কিন্তু লাগছে না, কেটে যাচ্ছে। আরেকবার ট্রাই করলাম, আবারও লাগছে না, কেটে যাচ্ছে। তারপরে কিছুক্ষণ পর আমার ভাইকে যখন ফোন করলাম, বলছে না দিদি আমি বাড়িতে পৌঁছে গেছি। আমার একমাত্র ভাই, অনেক আদরের ভাই বোন আমরা। তো যাই হোক সব বাবা মায়ের কাছেই কিন্তু ছেলে মেয়েরা মানে আদরের, আমরাও অনেকই আদরের জানো তো। তো যাই হোক এই যে বিরিয়ানিটা দেখেছো, এই বিরিয়ানিটা হচ্ছে মানে রাতে বিরিয়ানিটা নিয়ে এসেছিলো, বৃষ্টি হয়েছিল, তো এই কারণে দাদাভাই নিয়ে এসেছে বিরিয়ানি। ফোন করেছিল রান্না করতে, মানে বিরিয়ানি নিয়ে চলে যাব। তো এই যে বিরিয়ানি নিয়ে এসেছে, দুই প্যাকেট নিয়ে এসেছিলো, হাফ প্লেট করে। আমি খেয়েছিলাম, আর এইগুলো ছেলেরাও তো ঘুমিয়ে গেছিলো, অনেক রাত্রে নিয়ে এসেছিলো বলে। তো এই কারণে এইগুলো আছে। বড় ছেলে পড়তে গেছিলো, পড়ে চলে এসেছো বাড়িতে, ওকে এখন গরম করে খেতে দিয়ে নেব। তো যাই হোক সাথে থাকো, ব্লগটি দেখতে থাকো। ছোটো ছেলে খাবে বিরিয়ানি, কালকে তো ঘুমিয়ে গেছিলো ছেলেরা কেউ খায়নি বিরিয়ানি, অনেকটাই আছে, হাফ প্লেট করে 2 জায়গায় নিয়ে এসেছিলো। তো ওটাকে এখন একটু গরম করলাম, গরম করে ছেলেকে খেতে দেবো। যেন ছেলে খেতে দিয়ে নিই। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর আজকে এন্ট্রো এটা দিলাম বিরিয়ানি থেকে, তাই সাথে বিরিয়ানি দিয়ে নিলাম। বিরিয়ানি ছোটো ছেলে খাচ্ছে ওখানে, আর আমরা এখন একটু চা খাবো। তো যাই হোক বন্ধুরা, আমার এই সিম্পল লাইফটাইম ব্লগে তোমাদের আরও একটি এই সিম্পল লাইফটাইম ব্লগে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। আর এখন বাজে ঘড়ির কাটায় 7:55 বেজে, সরি 8:55 হয়ে গেল। তো এই 8:55 মানে এইমাত্র মানে আমার ব্লগটি 8:55 থেকে আরম্ভ করলাম আজকে। আর কালকে তো কি বৃষ্টি, সন্ধ্যাতে বৃষ্টি, ঝড়, চারিদিকে তো ধুলোতে ভর্তি বাড়ির। আজকে রুমগুলোকে সব মুছবো, আর ঝড় বৃষ্টি না হলেও আজকে তো রুমগুলোকে মুছতাম, কেননা কালকে হচ্ছে ঈদ, আমাদের এখানে হচ্ছে কোরবানি কালকে। তো বোন তোমাদের ওখানে তো কালকে কোরবানি, তাই না? তো যাই হোক বোনেদের সাথে কথা বলে অনেক ভালো লাগলো, সেলিমা বোন আর গোলাপি বোন। তো ওরা অনেকটাই হেল্প করেছো আমাকে।
অনেক ভালো লাগলো। তো যাই হোক, আর এখন হচ্ছে গিয়ে একটু চা বানিয়ে নিলাম, চা খাবো। আর কালকে লাইভে আসতাম 7টায়, কালকে ঝড় বৃষ্টির জন্য আমি কালকে লাইভে আসতে পারিনি, অনেকটাই দেরি হয়ে গেছিলো। তো আমার ওই কারণে বোন বলেছে তুমি তো 7টায় আসার কথা, তুমি 7টায় তো কই এলে না। তো বোন 7টায় কালকে যে ঝড় বৃষ্টি ছিল ওই জন্য আমি আসতে পারি না কালকে। সেলিমা বোন আমাকে জিজ্ঞেস করেছিল, তো বোনেরা সব জিজ্ঞেস করেছিল। ঠিক আছে বন্ধুরা, চা হয়ে গেছে, চলো চাটা একটু নিয়ে নিই। সকাল সকাল বানিয়ে নিলাম চা, এখন চা একটু খেয়ে নিই, তারপর রান্না বান্নাতে হাত দেবো। তো এই যে বললাম, ছেলে গেছিলো পড়তে, ছেলে পড়ে চলে এসেছে, এখন ছেলেকে খেতে দিয়ে নিলাম, ও খাচ্ছে এখন বিরিয়ানি আর আমরা খাবো চা। কেননা আমরা বাড়ির কাজগুলো সব সারতে সারতে অনেকটাই সময় চলে গেল, তো এই কারণে অনেকটাই আজকে বেলা হয়ে গেছে। তো যাই হোক, চাটা খেয়ে নিই। আর এই তরকারিগুলো হচ্ছে সব কালকের, এই যে কচু দিয়ে মাংস দিয়ে করেছিলাম কালকের, অনেকটাই তরকারি বেঁচে গেছে। আবার রাত্রে বিরিয়ানি খাওয়া হয়েছিল, তো এই কারণে অনেকটাই তরকারি আছে। তো আজকে যতটা সম্ভব তরকারি রান্না করতে হবে না, এই তরকারিগুলো আমাদের আজকে দুপুরে লাঞ্চ মেনুটা হয়ে যাবে। সব ভাত রান্না করবো একটু, আর পাতলা করে শুধু মুসুরির ডাল রান্না করবো, কেননা অনেকটাই তরকারি আছে। কালকে যে মা তরকারি রান্না করে দিয়ে পাঠিয়েছিল, ভাই এসেছিলো কালকে, ভাই নিয়ে এসেছে। তো এই কারণে আজকে আর বেশি কিছু রান্না করব না। আজকে এই দুটো তরকারি তো আছে, আর একটু শুধু পাতলা করে মুসুরি ডাল রান্না করবো, আর একটু ভাত। আজকে রাত্রিটা হয়ে যাবে। তো রুমগুলোকে আজকে সব মুছবো, রুমগুলোকে তো প্রচুর ধুলো হয়েছে। তাছাড়া কালকে হচ্ছে ঈদ, পাঞ্জাবিগুলো সব ধুয়ে মেলবো, অনেক কাজ আজকে, ধোয়াধুইগুলো সব করে নেবো আজকে। তো চলো তরকারিগুলো সব একটু গরম করে নিই। তো এই যে দেখছো, আমার মা এই তরকারিটি রান্না করে পাঠিয়েছে, আমার মায়ের হাতের রান্না। তো এটাকে এখন গরম করে নেব। আর এইগুলো সব কালকের বেঁচে যাওয়া খাবারগুলো রেখেছিলাম, কালকের বেঁচে যাওয়া ভাত। ওই ভাতটাকে ফেলবো না, ভাতটাকে খেয়ে নেব। অন্যান্য দিন তো এমনি বাসি ভাত করি না, কেউ খাই না বলে। এখন সব বাসনগুলোকে ধুলাম, মানে কয়েকটা বাসন রাত্রে বেশিরভাগ মেজে নিয়েছিলাম, তো কমই ছিল। কালকের এই ছেলেরাও তো কিছু খেলো না, ঘুমিয়ে গেল সন্ধ্যাবেলায়, তো ওই কারণে কমই বাসন। তো বাসনগুলোকে সব এখন ধুলাম, ওইগুলোকে সব আমি গুছিয়ে নেব। এগুলো পরিষ্কার করলাম, চা খাওয়ার কাপগুলো ধুলাম, আর এগুলোতে সব তো তরকারি আছে। এত ভাত, পান্তা ভাত, কত ভাত দেখেছো। এটাতে তো বিরিয়ানি আছে, এটাতে একটু আলু ভাজা, তরকারি। বাসনগুলোকে ধুলাম, এই বাসনগুলোই করতে হবে এখনো। রান্নাঘরটার অবস্থা দেখো কী হয়ে আছে। বাসন টাসনগুলো সব এগুলো রেখে দেবো, একটা দেখো ফাঁকা পুরো, একবারে একটা ফাঁকা হয়ে গেছে। চলো একটাতে এখন সব বাসনগুলোকে গুছিয়ে নেবো। আর পান্তা ভাতগুলো দিয়ে কী দিয়ে খাওয়া যায়, কোনো কিছু একটা মাখা করে নেব, ছেলেরাও খেয়ে নেবে, আমরাও খেয়ে নেবো। পান্তা ভাতগুলো ফেলবো না, অনেকটাই পান্তা ভাত আছে। বাসনগুলো, এই যে বাসনগুলো সব ধুয়ে রেখেছিলাম, এক ঝুড়ি বাসন। তো ওইগুলোকে এখন সব রেখে গুছিয়ে নেব। তো অনেকক্ষণই বাসনগুলো ধুয়েছি, ধুয়ে কিন্তু গোছাবার মতো আর সময় আর পাচ্ছিলাম না, তো এখন রেখে দিলাম। তো আরও খাবার পর যেগুলো ধোয়া হবে তখন আরও অনেক হয়ে যাবে, তো এই কারণে ভাবলাম না, সব এগুলোকে পরিষ্কার করে আগে গুছিয়ে নিই, তারপর রান্নাবান্নাগুলো সেরে নেব। আর আজকে রান্নায় তেমন কোনো কিছু থাকছে না, কেননা আজকে রুমগুলোকে সব পরিষ্কার করে নেব। আজকে অনেক ঝুলো হয়েছে, মানে চারিদিকে মাকড়সার জাল বঁধেছে যেন, ওইগুলো আছে। তো এই কারণে ওইগুলোকে সব পরিষ্কার করব। আর এই যে দেখছো আমার এখানটা ভেবেছিলাম যে সবগুলোকে বের করিয়ে আর মুছে পরিষ্কার করে নেব, তারপরে দেখলাম আরশোলা সব এতগুলো সব মনে করো এইগুলোকে সব বের করালাম, বের করিয়ে আবার ঘুরে সবগুলোকে মানে করলাম, আরশোলাগুলোকে বের করালাম। 3টে আরশোলা বেরিয়েছে এখান থেকে, এত আরশোলা পটি করে রেখেছো, আরশোলার পটি এত বেরিয়েছে, সব কতগুলো করলাম একবার এখানটা, এখন রেখে দিলাম সকালে, তো তারপরে দেখি না আরশোলা। আবার এইগুলোকে ঠিক বের করালাম, বের করিয়ে মুছলাম। আর এই যে রান্নাঘর বলো, ডাইনিং রুম, মানে সব এইগুলোকে আজকে মোছামুছি করে নেব। ওই জন্য রান্নাবান্নায় তেমন কিছু থাকছে না। কালকের মা দিয়েছিল তরকারি, ওই তরকারি আর কচু রান্না করেছিলাম আছে, মাংস কষা আছে, আর একটু শুধু পাতলা করে মুসুরির ডাল রান্না করো, ভাত করো, ভাতে একটু আলু দিয়ে দেবো, আলু মাখা করে নেব। তো আজকে দুপুরের লাঞ্চ মেনু এইগুলোই থাকছে। তো যাই হোক, আর এইগুলোকে সব এখন তো গুছিয়ে নিতে হবে। একটা প্লেট আবার ছিল, প্লেটটা রাখলাম কি করে পড়ে গেল। তো যাই হোক,
আর এখানে এই যে কাপ প্লেটগুলো দেখছো, এগুলো নিয়ে প্রচুর ধুলো পড়েছে, সেই যে শবে বরাতের সময় মুছেছিলাম। তো এই কাচের জিনিসগুলো তো আমি বেশি মানে মোছামুছি করি না, কেননা ধুলো একটুতেই ভেঙে যায়। আমার হাত থেকে একটা কাচের গ্লাস ভেঙে গেল, তো এই কারণে এইগুলো খুব কমই মুছি। তো এখন চা খাওয়া কাপগুলোকে ধুয়ে রাখলাম, তো আগে এইগুলোকে মোছামুছি করে নিই, তারপর কাচেরগুলো সবার শেষে মোছামুছি করব। কেন বলো তো, মানে কাচের জিনিস তো মানে কোথাও রেখে দিবে, একটু পড়ে গেল মানে বাস একটু ঠেলাঠেলিতে পড়ে গেল, বেশ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই না? অনেক সাবধানের মধ্যে কাজগুলো করে নিতে হয় এই কাচের জিনিসগুলোকে। তো দেখতে পাচ্ছ এগুলো সব এখন এইরকমভাবে রাখলাম, তো এগুলোকে মুছে নিলাম। তো মুছে সব পরিষ্কার করলাম, করে আবার এগুলোকে সাজিয়ে রাখলাম। এই যে সব গাল্লাসগুলো দেখবে ওইগুলোকে ওইরকমভাবেই রাখলাম। আর এই যে দেখো কত পটি দেখেছো এখানে আরশোলার, এই দুটো আরশোলা, একটা আরশোলা তো উড়ে উড়ে পালাচ্ছে, তো ওকে মারলাম বাইরে গিয়ে। আর এইগুলোকে সব বের করিয়েছি আবার ঘুরে। একবার সাজালাম সকালে বাসনগুলোকে ধুয়ে, যখন আরশোলা দেখলাম আবার সব বের করে এলাম, এত বাসন ভাবো। এগুলোকে সব বের করে এলাম, ভালোই হলো। আর এই যে মানে পরোটা বানাবো, তাওয়া টাওয়া এগুলো সব, এইগুলো তো ধুয়েছিলাম, আরেকবার এগুলোকে ধুয়ে নেব। আর রুমের পা মোছাগুলো সব ওইগুলোকে ধুয়ে মেলেছি ছাদে। তো যাই হোক, সাথে থাকো, দেখতে থাকো ব্লগটি। কাজগুলোকে সব গুছিয়ে নিলাম, এতগুলো বাসন ভাবো, বাসন কাচের এত সব সামান, ওইগুলোকে সব কী করলো পরিষ্কার করলাম, মুছলাম, যে যার জায়গায় ওইগুলোকে রাখলাম। ভাতটা রান্না করে নিতে হবে, অনেকটাই বেলা হয়ে গেছে কিন্তু আজকে। তো আজকে এই যে পান্তা ভাত ছিল, ওইগুলো আজকে খেয়ে নিলাম। কোনোদিন মানে অনেক বছর হয়ে গেছে, কয়েক বছর থেকে আমরা পান্তা ভাত খাই না, কেননা ওর খেয়েও শ্যুট হয় না, গ্যাস হয়ে যায়, আর আমারও খেলে মানে ভালো লাগে না আর। তো এই কারণে গরম ভাত রান্না করেই খাই। তো আজকে এখন ভাতটা বসাচ্ছি, প্রায় 11:30 মতো তখন ভাতটা বসাচ্ছি আমি, কেননা আজকে কাজগুলো সারতে অনেক লেট হয়ে গেছে। কাপড় বেরিয়েছে 2 গামলার মতো কাপড়, তো ওইগুলো এখনও কাচবো ছাদে গিয়ে। তো এখন কাছাকাছিটা পরে করব। তার পাঞ্জাবি আছে, পাঞ্জাবি দুই ছেলের পাঞ্জাবি, আমার দাদা ভাইয়ের পাঞ্জাবি, সবার পাঞ্জাবিগুলো ধুয়ে মেলবো আজকে, কেননা কালকে সকালে 7:30টায় জামাত, মানে নামাজের জামাত দাঁড়াবে 7:30টায়। আর এই যে ছেলে খাচ্ছে, এখানে খেতে দিয়ে নিলাম, পড়তে গেছিলো। তো অনেক দিন পর আজকে খেলাম একটু পান্তা ভাত, কেননা আমরা পান্তা ভাত তো খাই না, তো দাদাভাই ওর খেলে গ্যাস হয় বলে, মানে সহ্য হয় না আর কি পান্তা ভাত। তো এই কারণে আমরা রান্নাও করি না বেশি, ভাত গরম ভাত রান্না করি, সকালে খাই। তো অনেক দিন পর আজকে পান্তা ভাত খেলাম। আর একটু এখন ভাত বসিয়ে দিলাম, ভাত খেলাম, ভাত খেয়ে ভাত বসিয়ে দিলাম, কেননা তরকারি সব আছে বললাম কালকে বেঁচে যাওয়া তরকারিগুলো আজকে দুপুরে লাঞ্চ মেনুটা সেরে নেবো। আর শুধু একটু ভাত বসালাম। এখন রুমগুলোকে আজ পরিষ্কার করবো, এত আরশোলা হয়েছে, যেখানে এই মিড সেটটা যে থাকে এর নিচে বাসন টাসনগুলো সব রাখা হয়, তো এই কারণে অনেক আরশোলা, 3টে আরশোলা বেরিয়েছে এখান থেকে। তো ওটাও পরিষ্কার করলাম। আর আজকে রুমগুলোকে সব মোছামুছি করবো, রান্নাটা সেরে নিই, তারপরে এইগুলো সব করবো। ভাত তো বসিয়ে দিলাম, তারপরে এই রুমটাকে পরিষ্কার করার পালা। এই তো কিচেন রুম পরিষ্কার হলো, এখনও আছে ওই রুমটা পরিষ্কার করব, মানে মাকড়সার জাল যেন আছে ওইগুলোকে পরিষ্কার করব, অনেক কাজ আছে আজকে। আর এই যে ভাতে জল একটু কম দিয়েছিলাম, আর উপরে একটু গরম জল বসিয়ে দিয়েছিলাম, জলটা গরম হয়ে গেছিলো, ওটাকেও ভাতের মধ্যে দিয়ে নিলাম। আর এই যে প্রেসারে দেখছো তরকারি আছে, এই সাইডে তরকারি আছে, ওই যে বেঁচে যাওয়া কালকের তরকারি, এটা দিয়ে লাঞ্চ মেনুটা সেরে নেব। তো ভাতটা হয়ে আছে, ফুটছে ভাত, আর একটু বাকি আছে ভাতটা হতে।
কারণ এই যে বললাম মিলের চাল, এটা ওই জন্য সময়টা লাগছে। কেননা যদি চাষের চাল হতো অতটা সময় লাগতো না, আমার হয়ে যেত ভাতটা। চাষের চালে বেশি সময় লাগে না। আর এই জানলার দিকে দেখছো আমার ওই জানলার মানে এটা, ওটাকেও ভালো করে বেশ ডলে ডলে করে নেব, পরিষ্কার করে নেব। এইগুলোকে সব পরিষ্কার করলাম। এখন সব এই তার জালি নিয়েছি, তার জালিকে নিয়ে সব এখন এগুলোকে ডলে নেব ভালো করে। কেননা এই যে আরশোলা থাকে এইগুলোকেও তো করে নিতে হবে সব। এই যে পরিষ্কার করে মানে রান্না বান্না পুরো আমার কমপ্লিট হলো, হয়ে তারপরে এই যে পরিষ্কার পরিচ্ছন্ন করার পালা এখন। তো যখনই কোনো কিছু পরব হয়, যখন ঈদ বলো কি কোরবানি, তারপর হচ্ছে কি শবে বরাত, তখনই দেখবে রুম টুমগুলো ভালোভাবেই পরিষ্কার করার মনের মধ্যে এনার্জিটাও থাকে যে না পরব আছে আর এগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হবে। মনের মধ্যে দেখা এনার্জিটাও তখন কিন্তু ফুল এনার্জি থাকে। অন্যান্য সময় যেন এনার্জি থাকে না, ভালো লাগে না, করবো তো করবো, এখন করবো না, থাক কালকে করব। কিন্তু কোনো যখন পরব আসে তখন একটা মনের মধ্যে এনার্জিটাই আলাদা কিন্তু, যে না এটা করে নিতে হবে, এটা কাজটা সেরে রাখলে কালকে কিন্তু ভালো হবে, এরকম টাইপের মনে হয়, তাই না? তো যাই হোক, এগুলো ভালো করে ডলে নিই, ডলে ডলে ভালো করে মুছবো। তারপরে তো দিয়েছিলাম এতে একটু মানে দিয়েছিলাম যে বাসন মাজি সাবান, ওই বাসন মাজা সাবান দিয়ে পরিষ্কার করে নিচ্ছি এগুলোকে। এলাম ছাদ থেকে, কেননা অনেকগুলো কাপড়ও ছিল, এতগুলো কাপড় কেচে মেললাম আজকে, সব পা মোছাগুলো ওইগুলোকে সব ধুয়ে মেলেছি আজকে সে সব অতগুলো মানে পা মোছা, এই রুমের ওই রুমের সব পা মোছাগুলো ধুয়ে মেললাম। নতুন পা মোছা এখনও বের করানো হয়নি, ওটা বের করেই করব। আর ওই রুমটাকে আজকেও সব এত ধুলো হয়েছিল রুমটাকে, রুমগুলোকে সব মুছলাম, মানে করলাম, চুল ঝাড়লাম, রুমগুলোকে আজকে সব ডলে ডলে বেশ পরিষ্কার করে নিলাম। তো চলো এখন ওই রুমে যাই। পরিষ্কার করতে করতে অনেকটাই বেলা হয়ে গেছে, এখন 2:01 বেজে গেল। মানে এইমাত্র স্নান সারলাম, ছোটো ছেলে স্নান করছে উপরে। আজকে সারাটা দিন ব্যস্তর মধ্যে কাটালাম, সারাটা দিন মানে এত রুমগুলোকে পরিষ্কার করলাম, ওয়াল টোলগুলো পরিষ্কার করলাম। এই যে কাচের এইগুলো দেখছো, এই গ্লাসগুলোকে সব ধুলাম, এইগুলো সব ধুলাম, এগুলোকে সব করলাম। তো ডাইনিংটাকে পরিষ্কার করলাম। ডাইনিংটা ওই দিকে ছিল না, পরিষ্কার করে নিয়েছি আজকে, পুরো ক্লিন। তো লাঞ্চ সারলাম, লাঞ্চ সারার পর একটু ঘুমিয়েছিলাম, না ঘুমলেও তো না, এত কাজ করে আজকে ভালো লাগছিল না একবারে, তো একটু ঘুমিয়েছিলাম, ঘুমিয়ে উঠলাম। তো এখন বাজে 5টার মতো, ঘুমিয়ে উঠলাম, উঠে এখন কাপড়গুলোকে সব গোছালাম। তারপর ছাদে যাব, এখনও ছাদে কাপড়গুলো সব মেলা আছে, আগে কাঁথাগুলো, ব্ল্যাঙ্কেট, বালিশ, কাঁথা সব এগুলোকে সব ভাঁজ করে নিই, ভাঁজ করে এগুলোকে রেখে রুমটাকে ঝাড়ু দিয়ে
তারপরে যাব ছাদে, কেননা ছাদে যেই সব কাপড়গুলোকে কেচে মেলেছিলাম ওই কাপড়গুলো সব এখন ওঠানো হয়নি। এই কাপড়গুলো সব কিন্তু শুকিয়ে গেছে, পা মোছাগুলো সব শুকোলো না, কেননা একটু দেরি হয়ে গেছিলো ধুয়ে মেলতে। ওই যে সাইডে দেখছো দুটো, সব ওই দুটোই ভিজে আছে, বাকিগুলো সব শুকিয়ে গেছে। কাপড়গুলোকে সব এখন উঠিয়ে নেব। তো এই যে আমার নাইটিগুলো, এগুলো এখানেই রেখে দেবো। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি এখানেই এন্ড করলাম।